শিখাবেন তো ইনশাআল্লাহ? যারা বিয়ে করেন নাই তারা বলেন, বলো ইনশাআল্লাহ। হয়তো বা তোমাদের সামনে আমার জীবনের কথা শেষ হইতে পারে, কয়েকদিন পরেই তোমরা আমার মৌতের কথা শুনবা। তো তোমরা তোমাদের বিয়ের পরে যখন সন্তান হবে, রব হয়তো এই কথাটা তোমাদেরকে মনে করিয়ে দিবেন। এই আশায় বুক বেঁধে বলছি, পড়াবো তো ছেলে মেয়েকে দিন ইনশাআল্লাহ। দিন যদি না শিখাও, ছেলে মেয়েকে নিজে নিজে দাজ্জালের হাতে তুলে দেওয়া হবে। দাজ্জালের হাতে কি করা হবে? তুলে দেওয়া হবে। কথা বুঝে আসছে কি বলছি? কার হাতে তুলে দেওয়া হবে? তো কোনো মানুষ কি তার বাচ্চাটাকে নদীর উপরে নিয়ে ফেলে দেয়? কোনো মানুষ কি তার মেয়েটাকে আগুনে ঢুকে দেয়? তা আপনি যদি দিন না শিখান, আপনার ছেলে মেয়েকে দাজ্জালের হাতে তুলে দিলেন। জি মিস্টার দাজ্জাল, ধরেন আমার ছেলেটাকে নিয়ে যান। নাউজুবিল্লাহ বলে না? তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে দিন না শিখানো মানে কি? দাজ্জালের লোকমা বানিয়ে দেওয়া। বলেন, দাজ্জালের কি বানিয়ে দেওয়া? লোকমা। এই আমাদের দেশে কিছু যুবক ইদানিং দেখা যায় কিনা হাফ প্যান্ট পিন্দি মোটরসাইকেল চালায়, আছে না নাই? এদেরকে যখন দেখবেন মনে মনে বলবেন, যদি মুখে বলতে না পারেন, বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রত, বেঈমান। আছে না নাই? বলেন। ও হাফ প্যান্ট কেন বললো? ও হাফ প্যান্ট পরার দ্বারা কি রাস্তার সব মানুষ তারে খুব থ্যাংক ইউ দেয়, তাকে খুব প্রশংসা করে? দিস ইজ ভেরি নাইস, এরকম বলে কেউ? আচ্ছা, ও হাফ প্যান্টটা পরে ওর কি লাভ হয়েছে? আল্লাহ লানত, ফেরেশতার লানত, সমস্ত মাখলুকাতের লানত। আন-নাযির ওয়াল মানজুর কিলাহুমা মালউনান। আচ্ছা, কে এদেরকে শিখালো? তোমাকে কে বলেছে? কোন সভ্যতা তোমাকে বলেছে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাইতা? তোমাকে কে শিখালো? ও তুমি ডিসি হবার সামনে সামনে দেখবা অটো ছাড়া তোমার আর কোনো ব্যবস্থা নাই। বলেন, বাস্তব না বাস্তব? মোটরসাইকেলও কিন্তু নিয়ে আসে স্বাস্থ্য দুলাভাইয়ের। মোটরসাইকেল নিজের না, স্বাস্থ্য দুলাভাইয়ের। নিজের দুলাভাইয়ের হলে তো একটা কথা ছিল, ও স্বাস্থ্য দুলাভাই মোটরসাইকেল নিয়ে চাষার ঘরে ঢুকছে, বা দুলাভাই আমি একটু মোটরসাইকেল লই আই, এটা আপনি দিয়ে মোটরসাইকেল বাইরে গেছি। আছে না নাই? এটা সমাজের সম্ভ্রান্ত শ্রেণী। এরকম মানুষ দেশের সংখ্যা দিন দিন বাড়ে। দেখলেই কেবেন ও নতুন নতুন কি কেবেন কন? আল্লাহ, পুরান কুত্তার ভাত নাই, নতুন কুত্তার আমদানি। আমি কি বুঝাইতে পারছি? রাগ করছেন আপনারা কেউ? আচ্ছা, চুলগুলো যে এখানে বড় রাখলো, এদিকে শেভ করলো, এদিকে শেভ, এদিকে শেভ, এমনি দেখতে কেমন দেখা যায়? বলেন, অনেক সুন্দর দেখা যায়। তোমাকে কেউ সুন্দর বলছে জীবনে? আর আমগরে কেউ বিল্লা মারছে না? কি চুল কাটছে? এটা কি চুল কাটছে? কেউ আমগর রাস্তা ভেঙ্গাইছে না? কি মনে কষ্ট পাইতেছেন? কেন এমন হচ্ছে? দিন দেই না যে কেন? বলেন। আল্লাহর কসম, ইসলাম সভ্যতা, ইসলাম সভ্যতা, ইসলামী মানবিকতা, ইসলামী হিউম্যানিটি, ইসলামী সুন্দর, ইসলামী সুন্দর, ইসলামী বিজ্ঞান, ইসলামী বিজ্ঞান, ইসলামী সুন্দর। বলেন, যেটা ইসলাম সেটা সুন্দর। বলেন, আবার বলেন, যেটা ইসলাম সেটা কি? যেটা ইসলাম সেটাই সুন্দর। কোনো অসুন্দর কিছু ইসলাম সুন্নত বানান নাই, কোনো প্রয়োজনীয় কিছু ইসলাম রাখতে বলেন নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমাদের দিন মুকাম্মাল, আমাদের দিন পরিপূর্ণ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আমাদের দিন ফুলফিল। আমাদের দিনের সৌন্দর্য অন্য কারোর কাছ থেকে হাওলাত নিতে হবে না। আমাদের সভ্যতা অন্য কারোর কাছ থেকে হাওলাত নিতে হবে না। আমাদের হিউম্যানিটি, আমাদের বাস্তবতা, আমাদের কালচার অন্য কারোর কাছ থেকে হাওলাত নিতে হবে না। পৃথিবীর সমস্ত 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 ইজমার মতাদর্শ অসম্পূর্ণ, আমাদেরটা সম্পূর্ণ। আরে সুবহানাল্লাহ বলে না? আমাদেরটা কি বলেন? আমাদেরটাই সম্পূর্ণ, আমাদেরটাই ফুলফিল, আমাদেরটাই কমপ্লিট কোড অফ লাইফ, আমাদেরটাই পরিপূর্ণ। অন্য কারোর কাছ থেকে কি নেওয়া লাগবে না। জোয়ানরা বলো, অন্য কারোর কাছ থেকে কি ডিজাইন হাওলাত নেওয়া লাগবে না। আমাদের ডিজাইন কি লাগে না? হাওলাত লাগে না। ওদের ডিজাইন কখনো টাকনোর নিচে, কখনো টাকনোর উপরে, কখনো 3 কোয়ার্টার, কখনো 4 কোয়ার্টার, কখনো এখানে, কখনো এখানে। কোনটা ডিজাইন নিব এটা ঠিক করে পারে না। কথা বলেন কি? বলেন না? বলেন না?
এই জন্য ওদের ডিজাইন বদলায়, আমাদেরটা বদলায় না। সুবহানাল্লাহ বলো। আমাদেরটা কি না, ওই যে সেই 6 বছর বয়সে পায়জামা আব্বা টাকনোর উপরে উঠে দিছে, আজ পর্যন্ত আর নামে নাই। আলহামদুলিল্লাহ বলে না। সেদিন যে জুব্বা ধরাই দিছে আর এটা পরিবর্তন হয় নাই। ইভেন আলহামদুলিল্লাহ আমার তো জামা এক কালার, এক রং, এক ডিজাইন আজকে 20 বছর। এই টুপি আর এই পাঞ্জাবি কোনো পরিবর্তন নেই। আলহামদুলিল্লাহ বলেন না। বলেন ইসলাম যেটা সেটাই সুন্দর। বলো ইসলামের কোনটা কোনটা সুন্দর না? করোনার সময় মুখ ঢাকতে কইছে কি লেগা? করোনার সময় হাত মোজা পা মোজা লাগাইছো কি লেগা? বেটিরা করোনার সময় প্লাস্টিক কিনছো কি লেগা? করোনার সময় ঘরে গেছো কি লেগা? কি আসলে করোনা শব্দটা আরবি থেকে নিছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, স্টে এট দা হোম, ঘরে থাকুন। আর কথা বলেন করোনার সময় কি বলছে? ঘরে থাকুন, ঘরে থাকুন। মোবাইল আপনাদের কি বলছে প্রতিদিন? কথা কন। ফোন দিলে কি কি আসতো? ঘরে থাকুন, ঘরে থাকুন। তা আমরা তো কই ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম যেটা শুধু ইসলাম এক ধর্ম, যেই ধর্মে গোসলের মধ্যে 3 ফরজ, গড়গড়ার সাথে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পচিয়ে দেওয়া, সারা শরীর ধৌত করা, এটা কোনো ইহুদি ধর্মে নাই, কোনো নাসারা ধর্মে নাই, পৃথিবীর কোনো ধর্মে নাই। আমাদের ধর্মে শুধু 3 ফরজ, ওদের ধর্মে এই 3 ফরজ নাই। এই জন্য করোনা নাকে আর গলা দিয়ে প্রমাণ পাইছে। কি আচ্ছা, হাত ধৌত করুন, ভালো করে সাবান দিয়ে হাত ধোন। বাড়ির সামনে একটা কি দিয়ে দিচ্ছেন? বেসিন দিয়ে দিচ্ছেন। সরকার কষ্ট করে আবার গাড়িতে দিয়ে আপনাদের বেসিনে সাবান পৌঁছে দিছে। এত কষ্ট করে সাবান দিছে, তো সরকার এতদিন পরে সাবান দিয়ে হাত ধোয়ায় সামনে করে। আমাদের তো বাচ্চাদেরকে আমাদের তো 6 বছরের বাচ্চারা আমরা নুরানি মাছ শিখাই। ওজুর দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত, দোনো হাতের কবজি সহ। সুবহানাল্লাহ বলেন। আমরা এটা বলছি কবে? 1400 বছর আগে। আর শিখাচ্ছি কবে থেকে? আপনারা তো এখন বুড়া কালে শিখতেছেন। কি বুঝলেন এগুলো দিয়া? ইসলাম কি? ইসলাম সুন্দর, সর্বকালের, সর্বযুগের, সর্বশ্রেণীর, সর্বজনের, সর্বকালের, সর্বযুগের, সর্বশ্রেণীর, সর্বশ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার কথা চলতেছিল, আমি আয়াত পড়ছি কি লা ইন শাকারতুম, তাহলে শুকর আদায় মালের শুকর কি এমবি ঢুকানো? হ্যাঁ, যদি ওয়াজ শোনার নিয়তে ঢুকাও তাহলে কিছুটা কি আছে? সুযোগ আছে। আজকে থেকে কালেমায়ে তয়্যিবা ডেইলি 100 বার পড়বো তো। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন রমজান মাসে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রতিদিন কিছু না কিছু জিকির করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করো। যিনি যেভাবে আছেন এভাবে থাকেন। হযরত মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী দামাত বারাকাতুহু